गिफ्ट আনবক্সিং। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনু মৌসু ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আমার বরের বার্থডে সারপ্রাইজ ব্লগ এটা। আর তোমরা নিশ্চয়ই ভাবছো সারপ্রাইজ দেবো তো এই তো এখানে বসে পড়েছে কেক কাটতে, তো এটা কী হলো। আসলে বাড়িতে তার জন্মদিনটা বাংলা মাসে পালন করা হয়, আর ইংরেজি মাসে পালন করতে চায়, বাট বাড়িতে তো বাংলা মাসে পালন করে, ওই জন্য আর ইংরেজি মাসে পালন করা হয় না। আর আমিও মনে মনে ভেবে রেখেছিলাম বাংলা মাসে পালন হচ্ছে, এখন হোক, আমি ইংরেজি মাসে ওকে আমি সারপ্রাইজ দেবো। ওই দিন ছোট্ট করে হলেও কিছু একটা করবো ওর জন্য, আর গিফট ও রেখেছি, ওর জন্য কিনে রেখেছি আগে থেকে, ওকে দেবো। আর ওই দেখো ওর মুডটা এতটাই খারাপ ছিল যে কেক তো লাগাতেই দিচ্ছে না। তারপর দেখো দেখো কেক কেটে নিয়েছে, দিয়ে নিজে খেয়ে নিয়েছে, দিয়ে দেখো উঠে যাচ্ছে, কাউকে খাইয়েও দেয়নি, কিছুও করেনি। এটা ছিল তার পরের দিন সকালে। এই যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এই দিনটা ছিল 16ই নভেম্বর, নভেম্বরের 16 তারিখেই আমার বরের বার্থডে। তো ওই দিন সকাল সকাল উঠে আমি এখন খেয়ে নিচ্ছি, তারপর আমি স্নান করে নেব। সকাল সকালে আমি স্নান করে নিয়েছি। আর আমি আজকে সারাদিন কি করছি বা কি খেয়েছি ওগুলো কিছুই দেখাবো না, কারণ এই ভিডিও দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, ওই জন্য আর ওই ভিডিওগুলো আর করিনি। এই যে বিকেলবেলা এই শাড়িটা বের করেছি, আমি এখন পরবো। তোমরা নিশ্চয়ই ভাবছো শাড়ি পরলে তাহলে তো সাজলে বুঝতে পেরে যাবে যে হঠাৎ করে সাজছি কেন। আসলে পিসিমণির বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ ছিল, আমরা সবাই মিলে যাব। আর এমনি তো ওইভাবে সাজলে তাহলে বুঝতেও পারবে না। আমি আর দিদিভাই তো রেডি, এই দেখো বার্থডে বয় এখানেই বসেছিল। তারপর যা হোক রেডি হলো, তারপর কারেন্ট চলে গেছে। আমি ভাবলাম ওই সময় আমি সারপ্রাইজটা দিয়ে দেবো, তারপর কারেন্ট চলে গেছে। দিয়ে বললাম ফটোশ্যুট করে নিই। ফটোশ্যুট করার পরে এই দেখো ওই রুমটাতে ওকে নিয়ে চলে গেছিলাম, আর এই রুমে আমি সাজিয়ে নিয়েছিলাম সব কিছু। তোমরা সবাই নিশ্চয়ই ভাববে কেকটা এত ছোট কেন। আসলে আমি বাড়ি থেকে বের হইনি, এবার সারপ্রাইজ দেবো, যদি সারপ্রাইজের মতো না হয়, যদি জানতে পেরে যায় তাহলে কি লাভ হবে বলো। এই জন্য আমি আমার বৌদি ভাইকে আগে থেকে বলে রেখেছিলাম, ও কেকটা কিনে নিয়ে এসেছে, তারপর আমি নিয়ে চলে এসেছিলাম। জামাটা যখন দিয়েছিলাম মোবাইলের কোনো একটা সমস্যার কারণে ওটাই তোলাই হয়নি। করে আগে দেখি, তারপরে আনবক্সিং করছি, গিফট আনবক্সিং। আগে আনবক্সিং করি, তারপর তোমাদের দেখাচ্ছি যে কি আছে। আমার জায়গায় আনবক্সিং করছি, আবার ছিঁড়ে বেড়ে এর ভিতরে আর একটা ওই দাদু ওয়াচ দিদিভাই কিন্তু বলছে বাইরে দাদু আছে, আস্তে কথা বল, আস্তে কথা বল, মানে এই সারপ্রাইজটা যে দিচ্ছি, দাদু তো জানে না, যদি রেগে যায় ওই জন্য বলছে আস্তে কথা বল। ভালো লাগছে আমার ওয়াচটা। আচ্ছা এটা তো পার্স, আমি আগে থেকেই বলে দিয়েছি ওর পার্স আছে। আমি তো জানি না পার্স দিয়েছে, কত টাকা দিয়েছে আগে দেখতে হবে, কত টাকা দিয়েছে, কত টাকা দিয়েছে ওটাই আগে দেখি। পার্স দিয়ে দিয়েছে, পার্সের মধ্যে টাকা মনে রাখিনি, দেখি। বাইরে কিন্তু দাদু টিভি দেখছে, ওই জন্য টিভির আওয়াজটা পাশ থেকে আসছে, ওই জন্য আমি সাউন্ডটা এখন কমিয়ে দিলাম। আর ওই যে এখন পার্সটা আনবক্সিং করি। পার্সের মধ্যে টাকা দেয়নি, খালি করে দিয়ে দিয়েছি। খালি বাহ, ওয়াও, 2 টাকার কয়েন লেগেছে, মাত্র 2 টাকা। থ্যাংক ইউ বলো। এই যে দেখো জামাটা দেখে নাও, এই ঘড়িটা আর এই পার্সটা গিফট দিয়েছি। স্পেশাল কেক এটা। কেক কাটা হয়েছিল, আবার কাটা হচ্ছে। साल में सिर्फ एक ही बार दिन ये आता है, आया जन्मदिन तेरा आज गाता है, आया जन्मदिन तेरा खुश रहना है तू, दिल ये कहता है।
কমপ্লিট। হেভি টেস্ট তো এরপর আমি তো বাই বাই। এখানে আমরা এইটাই বলছি কেকটা ছোট হতে পারে, বাট টেস্টটা জাস্ট অসাধারণ ছিল। থ্যাংক ইউ বৌদি ভাই এত সুন্দর একটা কেক আনার জন্য। আর সত্যি দেখতেও সুন্দর লাগছিল বলো, ছোট হলেও। আর এই যে বলছিলাম না আমরা পিসিমণির বাড়িতে যাব, কেন যাচ্ছি বলে দিচ্ছি। পিসিমণির বাড়িতে কার্তিক পুজো, ওই জন্যই আমরা সবাই মিলে যাব। আর আমরা তো সবাই মিলে রেডি, বাট কাকিমার মেয়েকে এখন দিদিভাই রেডি করছিল। আর এই যে সবাই মিলে এখন রেডি, ওই জন্য কাকিমা বলছে টাটা, আমার আমিও যাবো তোমার সঙ্গে। দিয়ে সবাই এখন চলে এসেছি পিসিমণির বাড়িতে, প্রতিমা ভবন। এই যে পিসিমণির বাড়িতে চলে এসেছি, দিয়ে ছাদে এলাম যেখানে কার্তিক বসবে। এই দেখো এখানে সব কিছু সাজিয়ে নিয়েছে। তোমরা নিশ্চয়ই ভাবছো আমাদের বাড়িতেও তো কার্তিক এসছে, কার্তিক পুজো কেন হয়নি? কারণ আমাদের বাড়িতে না মুম্বাইতে থাকে আমার দাদুর ছেলের ছেলে হয়েছে, ওই জন্য এইবারে আর পুজো হলো না। আর এই যে এইখানে লুচি ভাজা হচ্ছে, বাইরেই বসছিল কারণ জায়গাটাও বড় ছিল, সবার বসতেও সুবিধা হয়েছিল। যেহেতু বাইরে বসছি না ঠান্ডা লেগে যাবে, ওই জন্য মাথায় আমি কাপড়টা নিয়ে নিয়েছি। আমার কাকিমার মেয়ে বলছে আমিও করবো, আমি বলছি হ্যাঁ বসো। যে সবাই মিলে এখানে বসছিলাম, মানে আমি আর দিদিভাই বসছিলাম, আর আমার বরটা বসবে না, ও তো মোবাইল দেখবে, ওই দেখো বসে আছে। তারপর আমরা সবাই মিলে চলে আসি ছাদে, মানে দিদির রুমে, পিসিমণির বৌমা। তো আমরা এখানে এসে সবাই মিলে বসছি এখন। তো চলো এখন তোমাদের কার্তিককে দেখে নিয়ে আসি। এই দেখো কার্তিককে এখন নিয়ে চলে এসছে, মানে যেখানে সবকিছু সাজিয়ে নিয়েছিল এখানে নিয়ে এসে এখন বসিয়ে দিয়েছে। তারপর তো ব্রাহ্মণ এলো, অনেকক্ষণ পরে এসছে ব্রাহ্মণ। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর আমরা বাড়িও চলে এসেছি। তো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা।